মসজিদে উচ্চস্বরে আমিন বললে ইমাম বলেন ওনার তেলাওয়াতে সমস্যা হয়, এ বিষয়ে সমাজে বড় ধরনের সমস্যা, এখন আর ওই মসজিদে যাই না, এ বিষয়ে আপনার মতামত কী? কোনো নির্দিষ্ট মসজিদেই যেতে হবে এটা জরুরি নয়, তবে মসজিদে যেতে হবে, সম্ভব না হলে মসজিদ বানাতে হবে। নারী পুরুষ কি একই নিয়মে সালাত আদায় করবে না আলাদা নিয়ম? নারীদের জন্য কি আলাদা নবী পাঠানো হয়েছে নাকি? নারীদের নবীকে একটু জোরে বলেন, নারীদের নবীকে তাহলে মোহাম্মদ সাল্লাম যা করবে তা না শুধু পুরুষের জন্য সুন্নাত না নারীর জন্য সুন্নাত? জন্য সুন্নাত। যতক্ষণ উনি আলাদা করে বলে না দিচ্ছে যে নারীর জন্য এটা, ততক্ষণ উনি যা করবে তা নারীর জন্য সুন্নাত। সবাই বসেন, হইচই করিয়েন না, অনেক প্রশ্ন উত্তরগুলো শুনে যান। আমার ছোট ভাই প্রত্যেক রাতে অনেক জোরে কাদাকাদি করে, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা বারবার পড়ে ফু দিবেন সকালে সন্ধ্যায়। আল্লাহ তো কারো মুখাপেক্ষী নয়, তাহলে আরশ বহনকারী ফেরেশতার প্রয়োজন হয় কেন? আল্লাহ সুবহানাহু তাআলা সিস্টেম ছাড়া কাজ করেন না। আল্লাহ সুবহানাহু তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, তারপরেও তিনি সিস্টেম ডেভেলপ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম ডেভেলপ করতে গিয়েই ফেরেশতা তৈরি করেছেন এবং ফেরেশতাদের মধ্যে অপারেশনাল সিস্টেম ভাগ করে দিয়েছেন, কার কি কাজ দায়িত্ব বন্টন করে দিয়েছেন, এবং সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী পরিচালনা করেন। রাসূল পুরাতন কবরে খেজুরের ডাল দিয়েছিল, নতুন কবরে দেই, এইটার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সীমাবদ্ধ। আমাদের জন্য উপকার হবে এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না। উপকারের রাস্তা দোয়া, কবরের শাস্তি থেকে মুক্তির দোয়া। আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সাহাবী ছিলেন হযরত হুযায়ফা, ওনার সম্পর্কে জানতে চাই। আজকে কি জানতে গেলে 1 ঘন্টা বক্তব্য দিতে হবে। হুযায়ফা ইবনুল ইয়ামান সিররু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধান। কোন ধরনের লোকদের ধার দেওয়া যাবে? সত্যবাদী, ন্যায়পরায়ণ। কোরআন মাজিদ মুখস্থ করার পর ভুলে গেলে কি পাপ হবে? জি। কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে অথচ সুদখোর, তাদের সঙ্গে টাকা অথবা নিত্য প্রয়োজনীয় জিনিস লেনদেন করা কি উচিত হবে? লেনদেন করা যেতে পারে, খাওয়া দাওয়া করা যাবে না। মৃত বাচ্চাকে নিয়ে যদি হজ করার স্বপ্ন দেখি, তাহলে কি মায়ের জন্য হজ করা ফরজ? যে আর একজনের হয়ে বদলি হজ করতে চায়, তার নিজের হজ আগে হতে হবে, না হলে বদলি হজ করতে পারবে না। বাচ্চা দত্তক নেওয়া, বিয়ের রাতে বর বউ মিলে যে সালাত পড়তে হয়, পরে কোন সময় পড়বে কিনা? পড়তে পারে, কোনো সমস্যা নেই। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, কিন্তু সময় সংক্ষেপ, তবুও প্রশ্ন না করলেই নয়। আমাদের এলাকায়, বিশেষ করে আমাদের এই মহল্লা সহ আশেপাশের কয়েকটি গ্রামে সম্পত্তির সঠিক বন্টন হয় না। যেমন বাবা 2টি সন্তান বা 3টি সন্তানকে সম্পত্তি সঠিকভাবে ভাগ করে দেয় না। বাবার মৃত্যুর পর কন্যা সন্তান অথবা বোন ভাইয়ের কাছে সম্পত্তির সঠিক ভাগ পায় না। এক্ষেত্রে ইসলাম ধর্ম অনুযায়ী ইসলাম কি বলে? আজকের বক্তব্যে তো বলেই দিলাম যে সম্পত্তির হিসেব বন্টন সঠিক না হলে ও গোলাম, ও মুক্তি সম্ভব নয়। ও হিন্দুদেরও গোলাম থাকবে, ইহুদিদেরও গোলাম থাকবে। আর যদি মনে করে বাংলাদেশকে হিন্দুদের গোলামি থেকে বাঁচাবে, তাহলে সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে, নেতা হয়ে যাবে, হিন্দুদেরও নেতা হয়ে যাবে, ভারতেরও নেতা হয়ে যাবে, পাকিস্তানেরও নেতা হয়ে যাবে, সারা পৃথিবীর নেতা হয়ে যাবে। আর যদি মনে করে ধোকা দিবে, 2 নম্বরই করবে, গোলাম থাকবে, গোলাম। একজন হিন্দু মহিলার সন্তানের কথা বলা হয়েছে। সন্তান যদি মুসলমান হয়, সে তার পিতার সম্পত্তিতে ওয়ারিস পাবে।
আর সন্তান যদি হিন্দুই থেকে যায় ওয়ারিস হবে না। পিতার মৃত্যু হয়েছে, ছেলে মেয়ে দুইটির সন্তান বিয়ে হয়েছে, মেয়েটি কি বাবার সব সম্পত্তি অংশ পাবে? ছেলে ও মেয়ে দুইটি সন্তান, মেয়েটির বিয়ে হয়েছে, মেয়েটি কি বাবার সব সম্পত্তিতে অংশ পাবে? হ্যাঁ, সব সম্পত্তিতে অংশ পাবে, বাবার স্থাবর অস্থাবর সকল সম্পত্তিতে অংশ পাবে। মেয়েরা কি বাবার বসত বাড়িতে অংশ পায়? অবশ্যই। হুজুর আমি নিয়মিত, কোন কোরআন কোন হাদিসে লেখা আছে মেয়েরা বসত বাড়ির অংশ পাবে না? হুজুর আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না, খুব চেষ্টা করি, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। 5 ওয়াক্ত সালাত এত জরুরি, 5 ওয়াক্ত সালাত এত জরুরি, এত জরুরি, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় পৃথিবীতে এর চেয়ে জরুরি কোনো কাজ নাই। পৃথিবীতে 5 ওয়াক্ত সালাতের চেয়ে জরুরি কোনো কাজ নাই। উসমান হাদির মতো যুবক তৈরি করতে হলে কি কি পথ অবলম্বন করতে হবে? আজকে যা যা বলেছি, খালি চিল্লালাম যে ওসমান হাদি হব, পড়া নাই শোনা নাই, কী করে ওসমান হাদি হবে? জ্ঞান অর্জন করতে হবে। ও যেই লেভেলের যুক্তি দিয়ে কথা বলতো, ওই লেভেলের ব্যাকগ্রাউন্ডের জ্ঞান না থাকলে ওই লেভেলের যুক্তি আপনি কোত্থেকে দিবেন? তাহলে জ্ঞান, সত্যবাদিতা ন্যায়পরায়ণতা থাকলে আপনি জ্ঞানকে বিক্রি করে দিবেন টাকার কাছে। কত বুদ্ধিজীবী আছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে, দলের কাছে বিক্রি হয়ে গেছে, কত বুদ্ধিজীবী নেবেন? তাহলে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা লাগবে। আর এই যে আপনাকে মানুষ দাবিয়ে রাখার চেষ্টা করবে, এই দাবিয়ে থাকা থেকে বাঁচতে আল্লাহর সাহায্য লাগবে। এই আল্লাহর সাহায্য না পেলে আপনি ওইটা থেকে বাঁচতে পারবেন না। এই জন্য 5 ওয়াক্ত সালাত লাগবে, রাতের সালাত লাগবে, সকাল সন্ধ্যার জিকির লাগবে। এই জন্য ইমান বিল গায়বে ইয়াকিন লাগবে, যাতে আপনার সাথে ফেরেশতা থাকে, আল্লাহর সাহায্য থাকে। বিশাল প্রশ্ন, বাপরে বাপ। আমি এক মেয়ের সাথে 6-7 বছর ধরে রিলেশনে আছি। এখন আমার এবং মেয়ের বাবা মা আমাদের ব্যাপারটা মানবে না, তো আমি কি আল্লাহর কাছে দোয়া করে তাকে পেতে পারি? আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানে তোমার চাইতে যে কোথায় তোমার কল্যাণ আছে আর কোথায় তোমার অকল্যাণ আছে। মানুষ যখন নিজেই দাবি করে নেয় যে আমার এটাতেই কল্যাণ আছে, এটাই সবচেয়ে বড় ভুল। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার যেটাতে কল্যাণ আছে তুমি আমাকে সেই রাস্তা দেখাও। যদি তার মধ্যে আমার অকল্যাণ থাকে, আমার মন থেকে তাকে বের করে নাও এবং তার থেকে দূরে থাকা এবং এই হারাম সম্পর্ককে বিচ্ছিন্ন করা আমার জন্য সহজ করে দাও। আর যদি তার সাথে আমার কল্যাণ থাকে, তাহলে আমার বিবাহকে দ্রুততর এবং সহজ করে দাও। সেক্ষেত্রে দেরি না করে, কেন হারাম সম্পর্কের মধ্যে থাকলে আল্লাহর কাছে দোয়া কবুলই হয় না। তো সম্পর্ক ছিন্ন করে পিতামাতাকে জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারে কল্যাণের শর্তে। কেননা কল্যাণ কেউ জানে না, কল্যাণ একমাত্র আল্লাহ জানে। আল্লাহর কাছে কল্যাণ চাইতে হবে। বাড়িঘর উদ্বোধন করার জন্য 4 কিনারে 4টি কাঁসা ও নিশান হিসেবে লাল কাপড় টাঙ্গায়। 4 কিনার ও মাঝে আঙ্গিনায় একজন, মোট 5 জন আজান দেওয়ার পর ভোজের আয়োজন করা হয়। এগুলো কুসংস্কার। বাড়িতে যদি ঢুকতে চায়, বাড়ি যদি উদ্বোধন করতে চায়, 2 রাকাত সালাত দিয়ে উদ্বোধন করবে। এটাই 2 রাকাত সালাত দিয়ে বাড়ির চারপাশে নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা এগুলো পড়ে ফু দিবে, বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে। এগুলোই উদ্বোধন। মানুষ মারা গেলে বাড়ি শুদ্ধ করার জন্য এতদিন যাবৎ খাবার আয়োজন করা হয়। এগুলো সব কুসংস্কার, হিন্দুয়ানি সংস্কৃতি, বেদাত। ইসলামী আন্দোলন নারীদের জন্য ফরজ কি না? নারীদের জন্য ফরজ হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস, ওমর ইবনুল খাত্তাব, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম, এদের মতো সন্তান তৈরি করা। ঠিক আছে, এটা হলো ফরজ। মা যত পর্দাশীলা হবে, যত পরহেজগার তাকওয়াবান হবে, সন্তান তত বীর বিক্রম মুজাহিদ হবে, সাহসী হবে, দিনের জন্য কাজ করবে। এক সালাহুদ্দিন আইয়ুবী মুসলিম উম্মার যা উপকার করেছে, 1,00,000 কোটি মা রাস্তায় কাজ করে সে উপকার করতে পারবে না। কিন্তু সালাহুদ্দিন আইয়ুবীর মা যেমন ঘরে বসে সন্তান তৈরি করেছে, একজন মাও যদি ঘরে বসে একটা এরকম সালাহুদ্দিন আইয়ুবী দিতে পারে, ওটাই জাতিকে মুক্তি দিবে। নবজাতকের চুল কখন কাটতে হবে?
এই জন্য ইহুদি খ্রিস্টানরা যেন আমাদের মধ্যে এরকম নেতা তৈরি না হয়, তার আর একটা প্রজেক্ট হচ্ছে মেয়েদেরকে বেহায়া করে দেওয়া। মেয়েরা যদি বেহায়া বেপর্দা বেলেল্লাপনায় যায় তো প্রজন্মই নষ্ট। কে আবার গোলামি থেকে আজাদ হওয়ার দাওয়াত দিবে? কেউ দিবে না, প্রজন্মই শেষ হয়ে যাবে। জি 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 বলেন বলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মহিলা প্যান্ডেলে একটা ছোট বাচ্চা আছে, সে শুধু কান্নাকাটি করতেছে, তার বাবার নাম বলতেছে মধু। আপনাদের কারো যদি সন্তান ওখানে থাকে, আপনারা খুঁজে ওখান থেকে নিয়ে যান। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাবার বাড়ি গিয়ে যে ভাইয়ের ঘরে খাবো সে তো অবৈধ ব্যবসা করে, তার ঘরে খাওয়া জায়েজ হবে? পুরোই যদি অবৈধ হয় খাওয়া যাবে না, ওখানে চা দেন। স্ত্রী পরহেজগার, স্বামী সালাত আদায় করে না, সেক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? একদমই যদি আদায় না করে, চেষ্টা করে দাওয়াত দিয়ে বুঝিয়েও যদি সম্ভব না হয়, তাহলে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। টোটাল বেনামাজির সাথে থাকা যাবে না। অলসতা করে, পড়তে চায়, ছেড়ে দেয়, তাহলে লেগে থাকতে হবে, তাকে কন্টিনিউ দাওয়াত দিয়ে নাসিহা করে লেগে থাকতে হবে। আমি মোবাইল ব্যবহার করি না, মোবাইলই আমাকে ব্যবহার করে, এ বিষয়ে একটু বলবেন। এটা শুধু তোমার নয়, সারা পৃথিবীর বহু মানুষের ব্রেনকে কন্ট্রোল করতেছে মোবাইল, তাদের মনস্তত্ত্বকে কন্ট্রোল করতেছে ফেসবুকের রিলস, ফেসবুকের নিউজ ফিড, টিকটকের রিলস মানুষের মনকে কন্ট্রোল করতেছে, ব্রেনকে কন্ট্রোল করতেছে। ভয়ঙ্কর ব্যাপার, এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে। তাহলে আমি যেন এরকম নির্দিষ্ট কোনো কিছুর গোলাম বা নির্দিষ্ট কোনো কিছুর দাস বা মেধা এবং মনকে তার কাছে বিক্রি করে দেওয়া, বায়াসড না হই, এই জন্য মোবাইলের দাসত্ব থেকে মুক্তি হওয়া খুব জরুরি। তো মোবাইলের দাসত্ব থেকে মুক্তি পেতে চাইলে ছোট্ট 2টা টিপস অবলম্বন করতে পারো যুবকেরা তোমরা। 2টা ছোট্ট টিপস। একটা কি, ঘুমাতে যাওয়ার আগে মোবাইল চালাবো না, ঘুম থেকে উঠে মোবাইল চালাবো না, শেষ। শুধু এই একটা ওয়াদার ওপর অটল থাকো যে আমি ঘুমাতে যাওয়ার আগে মোবাইল চালাবো না, মোবাইল বন্ধ করে দূরে রেখে দিয়ে ঘুমাতে যাব। আগে আমরা ঘুমাইনি, যখন মোবাইল ছিল না মানুষ ঘুমায়নি, ঘুমাইছে। আর ঘুম থেকে উঠেই প্রথমে মোবাইল হাতে নিব না, বালিশের নিচে মোবাইল রেখে ঘুমানো, চালাতে চালাতে রাত 2টা-3টা পর্যন্ত বেজে গেলে তারপরে ঘুমানো। এই খালি 2টা অভ্যাস চেঞ্জ করো, যে আর কিছু না, সারাদিনই ফোন চালাবো, সমস্যা নেই। নিজের মনকে এভাবেই বুঝ দাও যে ঠিক আছে আমি সারাদিন ফোন চালাবো, কিন্তু ঘুমানোর আগে নয়, ঘুম থেকে উঠে নয়। এই 2 টাইমে যদি মোবাইলকে ডিটক্স করতে পারো, মোবাইল থেকে নিজেকে ডিটক্স করতে পারো এই 2 সময়ে, তাহলে তোমার সকালটা শুরু হবে স্বাধীন অবস্থায়। সকালে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবে যে আমার আজকে জরুরি গুরুত্বপূর্ণ কাজ কি। ফার্স্টেই মোবাইল হাতে নিয়ে নিলে তার চিন্তার সুযোগ নাই, গোলাম হয়ে গেল, ফার্স্টেই গোলাম হয়ে গেল। এই 2টা পদ্ধতি অবলম্বন করলে কিছুটা হলেও কমবে। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি এবং সে আমাকে অনেক ভালোবাসে। মেয়ের নাম সহ লিখেছো কেন তুমি? পাগল নাকি এই ছেলে যে প্রশ্ন করেছে? তার মেয়ের নাম সহ ঠিকানা সহ দিয়েছে, তার বাবা মারা গেছে। এখন এই সম্পর্ক তার মা মেনে না নেওয়ায় তাকে এক বুড়া বেটার সাথে বিবাহ দিতে চাইছে। এই অবস্থা আমার করণীয় কি? ঠিক আছে, আচ্ছা, এটার উত্তর হচ্ছে বাবা, মেয়ের পিতা যদি না থাকে তাহলে মেয়ের অভিভাবক মেয়ের দাদা, মেয়ের দাদা যদি না থাকে মেয়ের অভিভাবক মেয়ের চাচা, মেয়ের চাচা যদি না থাকে মেয়ের অভিভাবক মেয়ের ভাই, মেয়ের বাপও নাই, চাচাও নাই, দাদাও নাই, ভাইও নাই, তাহলে মেয়ের অভিভাবক এলাকার চেয়ারম্যান মেম্বার, মসজিদের ইমাম। তাহলে তুমি অভিভাবকদের মাধ্যমে আগানোর চেষ্টা করো। অভিভাবক যদি রাজি না হয় বিবাহ বাতিল হবে, আর তখন মনে করতে হবে এর মধ্যেই কল্যাণ আছে। পৃথিবীতে কারো জন্য কারো জীবন থেমে থাকে না, কারো জন্যই কারো জীবন থেমে থাকে না, কারো জন্যই কারো লাইফ থেমে থাকে না। এটা অত্যন্ত ছোট্ট একটা জীবন। মৃত্যুর পর কিয়ামতে গেলে মনে হবে আমি 1 ঘন্টা দুনিয়াতে ছিলাম, আর দুনিয়ার সকল কষ্ট জান্নাতে যাওয়ার পর মনে হবে যে আমি কোনো কষ্টই করিনি, আর দুনিয়ার সকল আরাম জাহান্নামে যাওয়ার পর মনে হবে আমি জীবনে আরামেই ছিলাম না। তাহলে মাত্র 1 ঘন্টা সময় পার করা, 1 সেকেন্ড সময় পার করা কঠিন কিছু নয়। পুরো জীবনটা 1 সেকেন্ডের মতো। ওই যে মুরব্বী বাবার বয়স যদি 70 হয়, ওনার কাছে মনে হবে যে উনি সেই দিন
স্কুলে গেছিলো, প্রাইমারি স্কুলে, একদিনও হয়নি, 5 দিনও হয়নি, আজ ওনার বয়স 70 হয়ে গেছে। এটাই পৃথিবী। তাহলে টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময় সবচেয়ে বড় হত্যাকারী, সময় সবচেয়ে বড় আরামদায়ক, প্রশান্তিদায়ক। সকল ব্যথা, সকল দুঃখ, সকল কষ্ট সময় একাই দূর করতে পারে। তাহলে সময় যেতে দিতে হবে। আজ যেটা মনে হচ্ছে খুব ভালো, কাল সেটা মনে হবে খুব খারাপ। আজ যেটা মনে হচ্ছে খুব খারাপ, কাল সেটা মনে হবে খুব ভালো। হুটহাট তাড়াহুড়োর সিদ্ধান্ত মানুষকে আফসোসের রাস্তায় নিয়ে যায়। হুট করে বললে আত্মহত্যা করে দিলাম, ওটাও আফসোস। হুট করে বললে না এটা করে ফেলে দেবো, সেটাও আফসোস। ধীর স্থির হও, নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দাও। নিজের তাকদীর, নিজের ফায়সালা, নিজের সিদ্ধান্ত আল্লাহর হাতে ছেড়ে দাও। আল্লাহ তোমার জন্য যেটা কল্যাণকর মনে করে তিনি সেটা তোমার জন্য করবে। আর তুমি কাজের কাজে সময় দাও, কাজের কাজে ফোকাস দাও। না হলে জ্ঞান অর্জন করলা না, বই পুস্তক পড়লা না, তারপরে শিক্ষার পিছনে সময় দিলা না, নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পিছনে সময় দিলা, দিয়ে ধরো জোর করে পালিয়ে তাকে বিয়েও করলা। আল্লাহে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহে আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়াতে যখন তোমার উপার্জন করার আর কোনো রাস্তা থাকবে না, তখন মনে হবে যে এই বিবাহ এবং এই জীবন বিভীষিকাময়। তখন দেখা যাবে স্বামী স্ত্রী দুইজন মিলে ফাঁসি দিয়েছে, গলায় দড়ি দিয়েছে। ভালোবাসা তখন আর টিকবে না। তাহলে যেটা আসল, যেটা প্রকৃত, সেটা হচ্ছে নিজেকে যোগ্য করা, নিজের পিছনে ইনভেস্ট করা, নিজের জ্ঞানের পিছনে ইনভেস্ট করা। অন্যের পিছনে সময় ইনভেস্ট করে কোনো লাভ নাই, শুধু ধোঁকা, মরিচিকা। নিজের ডেভেলপমেন্টের পিছনে ইনভেস্ট করো, তোমার জীবন সহজতর হবে। বিবাহ করলেও শান্তিময় জীবন যাপন করতে পারবা। বিদাত কোনো শয়তানের কাছে অধিক প্রিয়। একজন প্রকৃত মুসলিমের ভিতরে কি কি গুণ থাকা উচিত? আজকে যেগুলো বলেছি এগুলোই তো আসল গুণ। নারীর সালাতে কি জোরে আমিন বলবেন? আস্তে। পুরুষ যদি আশেপাশে না থাকে জোরেই বলবে। নারীরা মসজিদে সালাত আদায় করতে পারবে, যেতে পারবে, জরুরি নয়। জরুরি হচ্ছে ঈদের সালাতে যাওয়া, জুমার দিন যাওয়া ভালো, 5 ওয়াক্ত সালাত বাড়িতে পড়া ভালো, তবে যেতে চাইলে যেতে পারে। হুজুর, আমি যত ইতিহাস জানতে পেরেছি, যেখানে দেখেছি যে ইউরোপ এবং আমেরিকা সব সাম্রাজ্যবাদ এশিয়া আফ্রিকার মানুষদের, বিশেষ করে মুসলিমদের কীভাবে শোষণ করছে, তারা নির্যাতিত হয়েছে। সিরিয়া, ইরাক, ইয়েমেন সহ বিভিন্ন দেশকে তারা দেউলিয়া বানিয়ে দিয়েছে। আর মুসলিমদের বিরুদ্ধে ভাষণ, অনেক লম্বা প্রশ্ন। ফিলিস্তিন, আরাকান, কাশ্মীর, এত লম্বা প্রশ্ন বাবা, এটা পড়াই যাবে না। ইলুমিনাতি, মোসাদ, 2 আজান দেওয়া কি বেদাত? 2 আজান দেওয়া কি বেদাত? এটার উত্তর হচ্ছে, আমি যেভাবে উত্তর দিই, আমার মতো করে উত্তর দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন 2 আজান দেননি, এই মর্মে যারা 2 আজান দেয় তারাও একমত। আবারও বুঝো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন 2 আজান দেননি, এই মর্মে যারা 2 আজান দেয় তারাও একমত। তাহলে তারা 2 আজান দেয় কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত হিসেবে। এখন তোমার সিদ্ধান্ত, তুমি কি করবা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়াকে পছন্দ মনে করি। বেগম রোকেয়া নারী জাতিকে বাহিরে বের করেছে, বেপর্দায় চলতে সাহায্য করেছে, তাকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়? এটাই তো ন্যারেটিভ, যেটা ওসমান হাদি বলতো, যে আমি এমপি হইতে পারি আর না হইতে পারি, আমি ন্যারেটিভ তৈরি করতে চাই, বয়ান তৈরি করতে চাই, যে বয়ানে পরবর্তীতে অন্যরা রাজনীতি করবে। এই যে একটা বয়ান, যে বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত, এটা একটা বয়ান। এটা কারা তৈরি করেছে? এটা প্রথম আলো তৈরি করেছে, ডেইলি স্টার তৈরি করেছে। এটা একটা বয়ান। তাহলে তোমারও এরকম প্রতিষ্ঠান লাগবে যারা তোমার পক্ষে বয়ান তৈরি করবে, তোমার পক্ষে পলিটিক্যাল, রাজনৈতিক বয়ান তৈরি করবে। যতক্ষণ তুমি বয়ান তৈরি করতে না পারবা, ন্যারেটিভ তৈরি করতে না পারবা, ততক্ষণ পলিটিক্স করতে পারবা না। যেমন ভারত চায় বাংলাদেশের রাজনৈতিক বয়ান হোক মুক্তিযোদ্ধা বনাম রাজাকার। এটা হচ্ছে ভারতের নির্ধারিত ফ্রেম, এটা হচ্ছে ভারতীয় বয়ান বাংলাদেশকে বিভক্ত করার। পৃথিবীর কোনো দেশে জয় পরাজয়ের পর আর আলাদা করা হয় না কাউকে। ধরো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলো, মক্কা বিজয় করার পর যদি বলে এই আবু সুফিয়ানের ছেলেরা আর যারা মক্কায় আমার বিরুদ্ধে যুদ্ধ করতো এরা সব রাজাকার, এদেরকে কোনো পদ দেওয়া যাবে না, এদেরকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না, কেন এরা রাজাকার, এরা তো আগে থেকে রাসূলের বিরুদ্ধে ছিল। তাহলে একটা রাষ্ট্র প্রথমেই ভেঙে যায়, একটা রাষ্ট্রের মধ্যে প্রথমে বিভেদ তৈরি হয়ে গেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী নেতৃত্ব দিবে, কী রাষ্ট্র তৈরি করবে? উনি তো আগেই ওনার জনগণকে ভাগ করে দিচ্ছে, যারা আমার সাথে মদিনায় ছিল ওদেরকে সব ক্ষমতা দিব, আর যারা আমার সাথে মদিনায় ছিল না, যারা মক্কায় আমার বিরোধিতা করেছে এদেরকে দিব না।
বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে তোমরা জানো? রাষ্ট্র পরিচালনার ট্রিক্স, রাষ্ট্র গড়তে চাইলে এটা করাই লাগবে, কোনো রাস্তা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধে বিজয়ী হয়ে যত গনিমতের মাল ছিল আল্লাহর ওয়াস্তে সব গনিমতের মাল, 90% গনিমতের মাল, 80% গনিমতের মাল মক্কার নতুন মুসলিমদের দিয়ে দিয়েছে। মানে তোমাদের ভাষায় যদি বলি তাহলে রাজাকারদের দিয়ে দিয়েছে। তো এখন যারা মুক্তিযোদ্ধা, মানে যারা আগে থেকে ইসলামকে ধরে রেখেছে, এদের তো মন খারাপ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারি এবং মুহাজির এই দুই সাহাবী তাদের সামনে দাঁড়িয়ে বিশাল ভাষণ দিল। বলল, মক্কার নতুন মুসলিমরা নিয়ে যাচ্ছে সকল সম্পদ গনিমতের মালের, আর তোমরা আনসারি আর মুহাজিররা নিয়ে যাচ্ছ আল্লাহর নবীকে তোমাদের বাড়িতে, তোমাদের মদিনায়। বলেন আল্লাহু আকবার। তখন ওই মদিনায় যে মুহাজির এবং আনসার সাহাবীরা ছিল ওদের চোখ দিয়ে পানি পড়তেছে। এটা কিন্তু এই কথাটার ভার বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আল্লাহর নবীর বাড়ি মক্কা, আল্লাহর নবীর শৈশব মক্কা, আল্লাহর নবীর কৈশোর মক্কা, আল্লাহর নবীর যৌবন মক্কা, আল্লাহর নবীর বংশ মক্কা, আল্লাহর নবীর স্মৃতি মক্কা। তাহলে মক্কা বিজয়ের পর মন কি চায় না যে আমি মক্কায় থাকি? কোন মানুষ নাই যার মন চাইবে না যে আমি মক্কায় থাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মক্কার মানুষরা নিয়ে গেল টাকা পয়সা, আর মদিনার মানুষ তোমরা নিয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্রকে বিভেদ করতে হয় না। ভারত চায় এই রাষ্ট্রটা বিভক্ত থাকুক। তাহলে আজ 50 বছর পার হয়ে গেছে, এই ফ্রেমে তোমরা রাজনীতি করো যে তুই মুক্তিযোদ্ধা, তুই রাজাকার, তুই মুক্তিযোদ্ধা, তুই রাজাকার। এই ফ্রেমে যতদিন রাজনীতি চলবে এই দেশ বিভক্ত থাকবে, দেশ উঠতে পারবে না, দাঁড়াতে পারবে না। আফগানিস্তানে যখন তালেবানরা দেশ বিজয় করলো, ওদের বিরুদ্ধে যত যোদ্ধা ছিল ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সবকে বললো, তোমরা যদি ক্ষমা চেয়ে মাপ চেয়ে আমাদের সাথে কাজ করো, তোমাদের সবাইকে নিজ নিজ পদে বহাল রাখা হবে। কে ব্যাংকের গভর্নর ছিল সে ব্যাংকের গভর্নর থাকবা, কে আর্মির জেনারেল ছিল সে আর্মির জেনারেল থাকবা, সবকে ক্ষমা। শুধু আমাদেরকে ক্ষমা চাইতে হবে এবং আমাদের নেতৃত্ব মানতে হবে। তাহলে দেশ একদিনে এক হয়ে গেল। দেশ এক হয়ে গেল মানে এই দেশ এখন উন্নত হবে। এটাকে বলা হয় রিকনসিলিয়েশন, ক্ষমা। এই ক্ষমা বাংলাদেশের যে পক্ষই রাজনীতি করুক না কেন তাকে রিকনসিলিয়েশনটা করতে হবে, যে পক্ষই ক্ষমতায় আসুক না কেন। এক পক্ষ আরেক পক্ষকে মারতে থাকবে, ধরতে থাকবে, দেশ সামনে আগাবে না। তো ওই যে বয়ান, তো তুমি বাংলাদেশে কোন বয়ান তৈরি করতেছো? এই বয়ান তৈরি করার ক্ষমতার মতো তোমার প্রতিষ্ঠান আছে কিনা? তুমি গিয়ে ডেইলি স্টার, প্রথম আলোর ওখানে মারামারি ভাঙচুর করে ফেললা, এই মারামারি ভাঙচুরে তাদের বয়ান আরও শক্তিশালী হলো। এখন প্রতিদিন ওরা প্রোগ্রাম করতেছে এই এক ভাঙ্গা হারমোনিয়াম নিয়ে, আর তোমার ভাই মরে গেছে ওটা নিয়েও তুমি কিছু করতে পারতেছ না। এটাই ন্যারেটিভ। তাহলে তোমাকে ওই রকম স্ট্রং প্রতিষ্ঠান লাগবে, যে স্ট্রং প্রতিষ্ঠান তোমার ন্যারেটিভকে ধারণ করবে, তোমার ন্যারেটিভকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এই জন্য বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত না নারী অধপতনের অগ্রদূত, এই বয়ান বাংলাদেশের মুসলমান দিক থেকে শক্তিশালী ছিল। ওটা হচ্ছে হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছে মক্কা বিজয়ের পর। তো মক্কা বিজয় করে তো এমনি কনফিডেন্স লেভেল হাই, সাহাবীদের কনফিডেন্স এমনি হাই, যে যেই মক্কা থেকে আমাদের বের করে দেওয়া হয়েছিল সেই মক্কা আজকে আমরা বিজয় করে নিয়েছি। তাহলে তো এমনি আত্মবিশ্বাস টপ লেভেলে। তার উপর আবার যুদ্ধের মাঠে গিয়ে দেখছে 12,000 মুজাহিদ। হুনাইনের যুদ্ধে সাহাবী 12,000। কোথায় 300 জন নিয়ে যুদ্ধ করেছে, 700 জন নিয়ে যুদ্ধ করেছে, 1000 জন নিয়ে যুদ্ধ করেছে, আর কোথায় 12,000? তো একে তো মক্কা বিজয় করে এসেছে, আর একে তো 12,000 মানুষ। আত্মবিশ্বাস টপ লেভেলে। বদর উহুদ খন্দকে যেহেতু দুর্বল ছিল, ভরসা ছিল আল্লাহর উপর। হুনাইনে দেখছে নিজেরাই সব, তখন নিজের উপর ভরসা। যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে সব সাহাবী পালাচ্ছে আল্লাহর নবীর সামনে দিয়ে। পালানো শুরু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বেগতিক দেখে ঘোড়া থেকে লাফ দিয়ে ভাষণ দেওয়া শুরু করলেন। আর ওনার চাচার খুব উঁচু আওয়াজ ছিল, মাইকের মতো। তো চাচা আব্বাসকে ডাক দিয়ে বললেন, আমি যা বলছি আপনি চিল্লিয়ে চিল্লিয়ে মানুষকে বলেন। তাহলে কি বোঝা গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি জীবিত থাকতে, উনি যেই যুদ্ধে নিজে স্বয়ং উপস্থিত আছে, সেই যুদ্ধে দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না। বুঝেন না মনে আমার কথা? দুনিয়ার শক্তিতে পাওয়ারফুল, বিজয় হচ্ছে না।
তাহলে নবীর জীবদ্দশায় কার সাহায্য ছাড়া বিজয় হচ্ছে না? দুনিয়ার শক্তি আছে তাও হচ্ছে না, কার সাহায্য লাগতেছে? আল্লাহর সাহায্য। আপনি যদি পারমাণবিক অস্ত্রেরও মালিক হয়ে যান, বিশ্বাস করেন আল্লাহর সাহায্য যদি না থাকে ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয়। তাহলে ফার্স্ট শর্ত পূরণ করতে হবে কার সাহায্য? আল্লাহর সাহায্য দুনিয়াতে কিভাবে আসে? আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে নিয়ে আসার টেকনোলজি কি, সিস্টেম কি, পদ্ধতি কি, কোন টেকনোলজি ইউজ করলে আসমানি সহযোগিতা পৃথিবীতে নামে? তার একটা টেকনোলজি হচ্ছে সৎ আমল। সৎ আমলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে সালাত। সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। বুঝেন? তাহলে আসমান থেকে সহযোগিতা দুনিয়াতে নেমে আসবে, তার সবচেয়ে পাওয়ারফুল ওয়ে হচ্ছে রাতের সালাত। বদরের যুদ্ধের আগের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা রাতের সালাত, বদরের যুদ্ধের দিন তার তাঁবুর মধ্যে খিমার মধ্যে হাত উঁচু করে এমন দোয়া, চোখের অঝোর ধারা পানি, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে যে আরে আপনি তো নবী, আপনার কাছে সবসময় জিবরাইল আসে, আল্লাহ তো আপনাকে বিজয়ী করবেই, এত লম্বা রাতের সালাতের কি দরকার? এত লম্বা দোয়ার কি দরকার? কিন্তু আপনি নিশ্চিত জেনে রাখেন যে আমি যতটুকু জানি, আপনি যতটুকু জানেন, তার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার গুণ বেশি জানে যে আল্লাহর সাহায্য ছাড়া বদরে বিজয় সম্ভব নয়। ঠিক আমার এবং আপনার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও লক্ষ কোটি গুণ বেশি জানে যে আল্লাহর সাহায্য পৃথিবীতে আনার রাস্তা হচ্ছে সালাত, সালাতের মধ্যে রাতের সালাত। তাহলে এখন সামারি কি, রেজাল্ট কি, যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে নবী মুহাম্মদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও বিজয়ের জন্য রাতের সালাতের মুখাপেক্ষী, লম্বা রাতের সালাতের মুখাপেক্ষী। আর আমি আপনি গুনাহগার হওয়ার পরও, নবী না হওয়ার পরও রাতের সালাত বহু দূরের কথা, 5 ওয়াক্ত সালাত আদায় না করেও শুধু ভোট দিয়ে নাকি ইসলাম বিজয় হয়ে যাবে। সম্ভব নয়। যতক্ষণ মানুষ সালাত আদায় না করেছে ততক্ষণ আল্লাহ বিজয় দিবে না। আর যতক্ষণ আপনার ইমান বিল গায়েবে ইয়াকিন তৈরি না হয়েছে, যতক্ষণ আপনি আল্লাহর সাহায্য আনতে না পেরেছেন, আপনি চিন্তা করলেন যে শুধু দুনিয়ার রাস্তাতেই আমি কৌশল এবং পদ্ধতি অবলম্বন করতে করতে মন্দিরও কয়দিন পর বানিয়ে দেওয়া লাগতে পারে। কয়দিন পর মন্দিরে আপনি মূর্তিও বানিয়ে দিলেন, পূজাতেও অংশগ্রহণ করলেন, ওইটা দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আনতে পারবেন না। ওইটা যখন আপনার মাথার মধ্যে ঢুকে গেছে যে দুনিয়ার রাস্তায় একমাত্র রাস্তা, তখন এই রাস্তায় মানুষ চলে। আর যখন ইমান বিল গায়বে ইয়াকিন থাকবে, আল্লাহর সাহায্য নিয়ে আসার চিন্তা থাকবে, তখন পদ্ধতি হবে ভিন্ন, তখন রাস্তা হবে ভিন্ন। তাহলে আসমান থেকে সহযোগিতা আনতে পারে এরকম টেকনোলজির একটা বড় টেকনোলজি হচ্ছে সালাত। দেখেন, যুদ্ধের মাঠে আল্লাহর নবী সালাত আদায় করতে বলছে সাহাবীদেরকে। ওই সালাতের নাম সলাতুল খৌফ, যে অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে, একদল যুদ্ধ চালাবে, পাহারা দিবে, আর একদল সালাত আদায় করবে। এখন যুদ্ধে বিজয়ের জন্য দুনিয়ার লজিক বলে সবাই মিলে যুদ্ধ করলেই তো ভালো, যত বেশি অস্ত্র ব্যবহার করব তত ভালো। সেখানে যুদ্ধের মধ্যে শক্তি ক্ষয় হলেও বলা হচ্ছে সালাত আদায় করো। তাহলে রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে মুসলমানদের বিজয় কার সাহায্য ছাড়া হবে না? আল্লাহর সাহায্য হবে না। তাই তোমার কাছে পারমাণবিক বম থাক আর অস্ত্র থাক আর তরবারি থাক, সেটা দেখে লাভ নেই। তোমাকে আগে প্রথম শর্ত পূরণ করতে হবে যে কার সাহায্য লাগবে? আল্লাহর সাহায্য। আর আল্লাহর সাহায্য পৃথিবীতে নামিয়ে আনতে পারে একটাই মাধ্যম, সেটা হচ্ছে সালাত। এটা মিস দেওয়া যাবে না। যার সালাত মিস হয়ে গেছে ও আল্লাহর গন্তি থেকে বের হয়ে গেছে, আল্লাহর কাউন্টের মধ্যে নাই। এখন বেনামাজি কোথায় পড়ে মারা গেল, কোথায় তার কি হলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। আপনাকে যদি আরও সহজ করে বোঝানোর জন্য বলি, যে আমরা মোবাইলে যেমন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি, ফেস ভেরিফিকেশন ইউজ করি, ঠিক আছে, কোনো অ্যাকাউন্ট খোলার জন্য ডানে তাকাতে বলে, বামে তাকাতে বলে, তখন পুরো
ফেসটা নেয়, নিয়ে মিলায় যে হ্যাঁ এটা ওরই ফেস, তখন ওপেন হয়ে যায়। তো এই যে পাসওয়ার্ড দিয়ে যে আমরা ফোন ওপেন করতেছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ফেস ভেরিফিকেশন দিয়ে আজকে অনেক কিছু ওপেন করতেছি। মনে করেন পৃথিবী এমন একটা সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, লাউহে মাহফুজে প্রত্যেকটা ইবাদতের একটা চিত্র আছে। লাউহে মাহফুজে প্রত্যেকটা ইবাদতের একটা ফরম্যাট দাঁড় করানো আছে। আপনি যখন ওই ফরম্যাট পৃথিবীতে নেওয়া শুরু করেন, তখন একটা আরেকটার সাথে যখন মিলে যায় তখন অটোমেটিক ওপেন হয়ে যায়। পাসওয়ার্ড মিলে গেছে, দরজা খুলে গেছে, এখন সাহায্য আসা শুরু হবে। ওই জন্য ওই সেম ফরম্যাটে দাঁড়াতে হবে, সেম ফরম্যাটে সিজদা, রুকু, ঠিক আছে? এইটা ভেরিফিকেশন, পাসওয়ার্ড ওইখানে যেখানে যেটা মুহাম্মদ ইসলাম বলেছে সেখানে সেটা বলতে হবে। আপনি ওইটা বলবেন, ওইভাবে দাঁড়াবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নামার রাস্তা অটোমেটিক ওপেন হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সালাতের সাথে আপনার সম্পর্ক নাই তো আপনার সাথে আল্লাহর সম্পর্ক নাই বাবা। তাহলে আপনি ওই যে মিছিল, মিটিং, নারায়ে তাকবীর এগুলো দিয়ে সব কিছু দিয়ে ইসলামের বিজয় হবে না। পয়েন্ট নাম্বার 3, গোলামি থেকে মুক্তির জন্য আল্লাহর সাহায্য আসমান থেকে আনার একটা রাস্তা বললাম সালাত, আর একটা রাস্তা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। ফরজগুলো তো করতেই হবে, অতিরিক্ত দুটা, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির কি? সকাল সন্ধ্যার জিকির এমন এক পাওয়ারফুল টেকনোলজি, শক্তি, প্রযুক্তি, পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব হবে না জিকির দিয়ে। দেয়ার ইজ নাথিং ইজ ইম্পসিবল। পৃথিবীতে এমন কিছুই অসম্ভব নয় যেটাকে সম্ভবে পরিণত করা সম্ভব নয় জিকির দিয়ে। দলিল ছাড়া কথা বলবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যাবে, এটা এক আশ্চর্য। মূসা আলাইহিস সালাম জিতবে, ফেরাউন পরাজিত হবে, আর চেয়ে আশ্চর্যের ঘটনা পৃথিবীতে ঘটেনি, ভবিষ্যতে আর ঘটবে না। তো মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলছে যাও ফেরাউনের কাছে, তখন ওখানে কোরআনের একটা আয়াত আছে, ওয়ালা তানিয়া ফি জিকরি। মূসা, ফেরাউনের কাছে যাচ্ছ ঠিক আছে, দায়িত্ব নিয়েছো ঠিক আছে, আমাকে জিকির স্মরণ করতে যদি ভুলে যাও তাহলে তোমাকে যে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো কাজ করবে না। লাঠি ছাড়লে আর সাপ হলো না, লাঠি সমুদ্রে মারলা আর রাস্তা তৈরি হলো না, মানে আর ফাংশন করতেছে না। তো চার্জ তো ঠিক রাখা লাগবে, চার্জ ঠিক না রাখলে ওপেন হবে কেমনে, ফাংশন করবে কেমনে? ওইটা ঠিক রাখার জন্য তোমাকে সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে। বলা তানিয়া ফি জিকির, আমাকে ভোলা যাবে না, আমার জিকির করতে হবে। আমার জিকির যদি করো সব ওকে। কত বড় বাদশাহ ফেরাউন সেটা দেখার দায়িত্ব আল্লাহর, ওইটা তোমার না। তখন বিশাল সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে দেখে আল্লাহর কাছে দোয়া করতেছে, হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ, যে আল্লাহ এই মারিয়াম এত ভালো মেয়ে, আমার যদি এরকম একটা ছেলে থাকতো, যেমন এখন অনেক মানুষ মনে করতেছে যে উসমান হাদি যেরকম সাহসী, এরকম যদি আমাদের একটা সন্তান হতো। তো আল্লাহর সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালামকে বললেন ঠিক আছে তোমার সন্তান হবে। এখন জাকারিয়া আলাইহিস সালামের নিজেরই আর বিশ্বাস হয় না যে সন্তান হবে। কেন না, ওনার বয়স হয়ে গেছে 90-100 বছর বয়স, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, স্ত্রী বন্ধা, চেয়েছেন ঠিক আছে, হবে কেমনে? তখন উনি পাল্টা আল্লাহকে বলতেছে আল্লাহ হবে যে, এটার কিছু চিহ্ন বলেন, আলামত বলেন। তো আল্লাহ বলছে চিহ্ন এবং আলামত হচ্ছে তুমি সকালে সন্ধ্যায় আমার জিকির করবে। বলেন আল্লাহু আকবার। কোরআন পূর্ণ হয়ে আছে সকাল সন্ধ্যার জিকিরের কথা দিয়ে। বুকরাতা ওয়া আসিলা বিল আশি ওয়াল ইবকার বিল গুদুবি ওয়াল আসাল ক্বাবলা গুরুবিশ শামসি ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলা আল গুরুব, এগুলো কোরআনের আয়াত। তো জিকির কেন পাওয়ারফুল, এটার লজিকটাও আপনাকে ভেঙে দিই। জিকির পাওয়ারফুল কেন বুঝার জন্য বলতেছি। এইভাবে কোরআন এবং হাদিস আসছে এটা নয়, বুঝার সুবিধার্থে উদাহরণ দিচ্ছি। জিকির মনে করেন সাউন্ড টেকনোলজি, একটা টেকনোলজি যেটা শব্দ নির্ভর। এখনকার টেকনোলজি আলো নির্ভর, ওয়েভ নির্ভর। ওই যার ক্যামেরা লাইভ চালাচ্ছে, ওর আমাদের কম্পিউটার কাজ করতেছে, আমাদের মোবাইল কাজ করতেছে, মাইকটা বাজতেছে, লাইটগুলো চলতেছে, সব ওয়েভ, আলো নির্ভর টেকনোলজি। তো জিকির হচ্ছে শব্দ নির্ভর টেকনোলজি। শব্দ সবচেয়ে পাওয়ারফুল, কেননা সকল কিছুর সৃষ্টি শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন কুন ফায়াকুন, শব্দ, আওয়াজ। আবার সব ধ্বংস হয়ে যাবে ইসরাফিলের বাঁশির আওয়াজে ধ্বংস হয়ে যাবে। মানে আসমানকে এমন একটা সিস্টেমের উপর ডেভেলপ করা আছে যে ও ইসরাফিলের বাঁশির আওয়াজ বুঝতে পারবে, বাঁশির আওয়াজ রিসিভ করবে, রিসিভ করার মাত্র ফেটে যাবে, চৌচির হয়ে যাবে।
সূর্যকে এমনভাবে সেট করা আছে ও আওয়াজ বুঝে। এরা সবাই আওয়াজ বের করে এবং আওয়াজ বুঝে। আল্লাহ কোরআনে বলছেন এটা গায়েব, আল্লাহ জানিয়েছেন। এই গায়েবটা আমি আপনাকে জানাচ্ছি, আল্লাহ জানিয়েছেন কোরআনে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, এই মাইকও, এই পানির বোতলও, এই গায়ের জামাও, এই প্যান্ডেলও, এরা সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। এটা গায়েব, কেউ জানে না, আল্লাহ কোরআনে জানিয়েছেন। এই গায়েবের ওপর যখন আপনি ইয়াকিন রাখবেন, আপনার গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু হয়ে গেছে কিন্তু। আর এই গায়েবের উপর ইয়াকিন না থাকলে আপনি আগাতে পারবেন না। তাহলে 1 নম্বর হচ্ছে গায়েবের উপর ইয়াকিন লাগবে। তাহলে এরা তো 24 ঘন্টা শব্দ বের করছে, মানে আমি যে শব্দ বলবো এই শব্দ এরা বুঝবে। আমি যদি বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে সব শুনতেছে, যতদূর পর্যন্ত শুনতেছে এরা প্রত্যেকটা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। মুয়াজ্জিনের মাইকের আজান যতদূর পর্যন্ত যাবে এরা সবগুলো সেভ করে, রেকর্ড, শুনে, আন্ডারস্ট্যান্ড করে, ফিল করে, সব এরা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। এই জন্য জিকির মোস্ট পাওয়ারফুল, কেন সাউন্ড টেকনোলজি মোস্ট পাওয়ারফুল। গোলামি থেকে আজাদির 4 নাম্বার রাস্তা, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এই একটা সমস্যা যদি আমরা সমাধান করে ফেলতে পারি, যেটা এখন বলবো, আলাদা করে কোনো আন্দোলন করা লাগবে না, আলাদা করে মিছিল মিটিং লাগবে না, আলাদা করে ভোট লাগবে না। সারা বাংলাদেশ একদিনে ইসলামপন্থী হয়ে যাবে, একদিনে ইসলামের বিজয় হয়ে যাবে। সেই রাস্তাটা কি? ইসলামের বিজয় মানে আপনি কি বুঝেন এটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন ইসলামের বিজয় মানে পুরো পীরগঞ্জের মানুষ আজকে সবাই সালাত আদায় করবে, এই পুরো পীরগঞ্জের মহিলারা আজকে থেকে পর্দা করবে, তাহলে আপনি এখনও সঠিক বুঝটা অর্জন করতে পারেননি। ধরেন এই পুরো পীরগঞ্জের মানুষ সবাই মসজিদে আজ কাল ফজর থেকে সালাত আদায় করবে, এটাও ইসলাম এবং অনেক জরুরি কর্তব্য। আজকে থেকে সকল মহিলারা পর্দা করবে, কিন্তু এই নামাজি মানুষরাই, এই পর্দা করা মহিলারাই একজন আরেকজনের উপর জুলুম করে, একজন আরেকজনের টাকা মেরে খায়, একজন আরেকজনকে ধোঁকা দেয়, একজন আরেকজনকে মিথ্যা বলে। তাহলে কি এখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? এইটা যেই দিন বুঝতে পারবেন সেই দিন বুঝবেন যে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে কি। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বেসিক হচ্ছে ইনসাফ, ন্যায়, সত্যবাদিতা, বেসিক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন সমগ্র পৃথিবীর শাসনভার হাতে নেবেন, সেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসনের গুণ বর্ণনা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই দিন ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। তাহলে ঈসা আলাইহিস সালামের শাসনের গুণ কি? সমগ্র পৃথিবীতে কি প্রতিষ্ঠা হবে? ন্যায় প্রতিষ্ঠা হবে। তাহলে আমরা তো সারা বাংলাদেশে 90% মুসলমান। এই 90% মুসলমানের দেশে আলাদা করে ইসলাম প্রতিষ্ঠা করার প্রয়োজনই নাই। যদি 90% মুসলমানের দেশে সবাই আজ থেকে বলে যে আমি ন্যায় প্রতিষ্ঠা করব, সত্যবাদী হব, আলাদা করে কিছু করা লাগবে না, 80% ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওইটা যদি আপনি ফিল আপ না করতে পারেন, তাহলে বাহ্যিকভাবে যতই হোক বাস্তবে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। তাহলে এবং ওই গুণটা, আমরা যে দুর্নীতির মধ্যে আছি, ধোঁকাবাজির মধ্যে আছি, 2 নম্বরই রাস্তার মধ্যে আছি, এটা গোলামির গুণ, এইটা গোলামির চিহ্ন। দেখেন, এই যে ইসাক আলাইহিস সালামের সন্তানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা, এদেরকে আল্লাহ বলছে শনিবারের দিন তোমরা মাছ ধরবে না। এরা কি করলো? শনিবারের দিন মাছগুলো না ধরে আটকে রেখে দিল, দিয়ে ওই মাছগুলোকে রবিবারের দিন ধরলো। কি 2 নম্বরই বুদ্ধি! তাহলে ইব্রাহিমের সন্তান এত 2 নম্বরই বুদ্ধি কেমনে শিখলো? নবীর সন্তান এত 2 নম্বরই বুদ্ধি কেমনে জানে? ওই যে ফেরাউনের যে 300 বছর গোলাম ছিল, গোলামি মে বদল জাতি হে কওমো কা জমির, আল্লামা ইকবাল বলেছে, গোলামিতে মিথ্যা বলা শিখে নিয়েছে। আপনি নিশ্চিত থাকেন, আমরা মুসলমানেরা ধোঁকাবাজি, দুর্নীতি, 2 নম্বরই রাস্তা জানতাম না। ব্রিটিশদের 190 বছর গোলামি আমাদের রক্তের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে। এর দলিলও আমি আপনাকে দিতে পারবো, কিন্তু ওই দিকে যাচ্ছে না, সময় নষ্ট হবে। জাস্ট পয়েন্টের উপর ফোকাস থাকি, যে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা নেতৃত্বের বিকাশের প্রথম ভিত্তি, আর মিথ্যা, দুর্নীতি, গোলামির প্রথম ভিত্তি। তাহলে যে সত্যবাদী, ন্যায়পরায়ণ ও নেতা, যে মিথ্যুক, ধোঁকাবাজ, 2 নম্বর রাস্তা অবলম্বন করে ও গোলাম। এখন আপনি আরও আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণে চলে যাই। ধরেন উসমান হাদি, গণতন্ত্রের যে কালচার, এই কালচার হচ্ছে আপনাকে মনোনয়ন আনতে গেলে, সিট ভাগাভাগি করতে গেলে, ভোটে জিততে হলে আপনাকে
এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, এর পক্ষে গ্রুপিং, লবিং, লিয়াজু, টাকা পয়সার লেনদেন, অনেক কিছুর মধ্যে বাই ডিফল্ট যুক্ত হতে হয়। এটা কালচার, ডেমোক্রেসি এই কালচারের উপর প্রতিষ্ঠিত। তাহলে যখনই আপনি ওই প্রত্যেকটা জিনিসের মধ্যে ঢুকতেছেন, তখন আল্লাহর গায়েবে নেতা হওয়ার যে ফরম্যাট ঠিক করা আছে, যে মানুষটা নেতা, ওই ফরম্যাটটা হচ্ছে আপনি শতভাগ সত্যবাদী হবেন, শতভাগ ন্যায়পরায়ণ হবেন। যখনই আপনি এই ফরম্যাটের মধ্যে ঢুকে যাচ্ছেন, তখন আপনি ওখান থেকে গোলামির যে চিহ্ন, সেই চিহ্নর দিকে যাত্রা শুরু করতেছেন। তো উসমান হাদি এই জায়গায় কি করেছে? সে নিজের জায়গায় শতভাগ সৎ এবং শতভাগ ন্যায়পরায়ণ থেকে তার জ্ঞান এবং মেধা দিয়ে ভয়েস উচ্চারণ করেছে, আওয়াজ উঠিয়েছে। তাহলে এইটাই হলো নেতৃত্বের বিকাশের শর্ত। আমাদের এরকম 500 ওসমান হাদি দরকার, এরকম 1000 ওসমান হাদি দরকার, যে শতভাগ সত্যবাদী থাকবে। কোনো দল, কোনো সংগঠন, কোনো মানুষ, কোনো ব্যক্তি কোনো কিছুর প্রতি দায়বদ্ধ থাকবে না। কারোর সাথে লিয়াজু মেনটেন করতে গিয়ে, লবিং মেনটেন করতে গিয়ে শতভাগ সত্য বলতে পারবে না, এই রকমের কোনো পিছুটান তার থাকবে না। জ্ঞানে থাকবে সর্বোচ্চ, যেটা লাস্ট পয়েন্টে আসবো, যে জ্ঞান। ইমান বিল গায়েবে ইয়াকিন থাকবে, সৎ আমল থাকবে, রাতের সালাতে পাবান্দ, 5 ওয়াক্ত সালাতে পাবান্দ। এরকম 500টা যদি আপনি নেতা তৈরি করে দিতে পারেন, 500, তাহলে আমি এটা বাংলাদেশের ক্ষমতা অর্জনের রাস্তা বলছি না, এটা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা, যেটা কোরআনে দেওয়া আছে। এটা দিয়ে পৃথিবী বিজয় করা সম্ভব, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা দিয়ে। এটা নেতা তৈরি হওয়ার রাস্তা, নেতা তৈরি হওয়ার বীজ। এখন আপনি কেমনে প্র্যাকটিক্যাল লাইফে আমার এই বক্তব্যকে ফিট করবেন যে ঠিক আছে, আজ থেকে আমরা গোলামি থেকে মুক্তি চাই। তা আবদুল্লাহ ভাই বলেছে, গোলামি থেকে মুক্তি পেতে চাইলে সত্যবাদী ন্যায়পরায়ণতার মাপকাঠিতে আসতে হবে, না হলে গোলামি থেকে মুক্তি সম্ভব নয়। তো আমি কেমনে চেক করব যে আমি গোলাম না নেতা? আপনারা যারা এখানে বসে আছেন, তারা নিজে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন যে আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায় এবং ইনসাফের সাথে ভাগ দিয়েছেন কিনা। হাসার কিছু না। যদি আপনি আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায়ের সাথে, ইনসাফের সাথে ভাগ করে দিয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া আছে। দুনিয়ার দৃষ্টিতে না, আল্লাহ গায়েবে নেতা হওয়ার যে ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে, ওই ক্রাইটেরিয়া আপনার নেতার গুণ আছে। আর যদি আপনি ন্যায় এবং ইনসাফের সাথে বন্টন করে না থাকেন, ভালো জমিটা আপনি নিয়েছেন, নদীর ডোবা জমিটা আপনি দিয়েছেন, যেটাতে বেশিবার ফসল হয় সেটা আপনি নিয়েছেন, কম ফসল বোনকে দিয়েছেন, দেরিতে দিয়েছেন, গড়িমসি করেছেন, অথবা এখনও দেননি, নিশ্চিত থাকেন আপনিও যদি কোনো মতে এমপি মন্ত্রী হতে পারেন, গত 16 বছর তারা যা দুর্নীতি করেছে, আপনি তার চেয়ে বেশি দুর্নীতি করবেন। তাহলে এই সিস্টেমে, ধরেন গণতান্ত্রিক সিস্টেমে 300 এমপি আমি নির্বাচিত করে দিলাম। এই 300 এমপি ধরেন কথার কথা, ধরেন আল্লাহ না করুক, ধরেন কথার কথাই 300 এমপি দুর্নীতিগ্রস্ত।